জয় রাম, জয় গোবিন্দ। কেমন আছো সবাই? তো আমাদের মধ্যে অনেকে আছে যারা নাম নিয়ে নিয়েছে, আবার অনেকে আছে নাম নেয়নি। তো অনেকের অনেক প্রশ্ন আছে। তো প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন যেটা বিশেষ করে আসে, একটা হলো সারাদিন এত কাজকর্ম থাকে, নাম জপ কী করে করব? আর একটা হলো যে আমি মাছ মাংস সব কিছু খাই, তো এই অবস্থায় কি নাম জপ করা যায়? আর আরও কিছু মানুষের ভাবনা আছে যে ভক্তি করা মানে এক কোণায় বসে মালা জপ করা, এইরকম ভাবনা আছে। তো কথা হলো যে প্রথম যেটা, যে মাছ মাংস ডিম শুটকি যাই খাও, নাম জপ করো, ঠিক আছে? যদি গুরু দীক্ষা নেওনি কিছু, মানে তোমার যাকে ভালো লাগে, তোমার যদি মহাদেবকে ভালো লাগে তাহলে ওম শাম সদাশিব জপতে পারো, ঠিক আছে? যেটা এই ওম নমঃ শিবায় সেটা জপতে মানা করা আছে, সেটা গুরু দিলে জপতে বলে। তো ওম শাম সদাশিব বলে জপার জন্য। এটা কিন্তু আমার কথা না, যারা গুরু মহারাজ আছেন তাদের থেকে শুনি কিন্তু আমি কথাগুলো বলছি। আর আরেকটা আছে, যারা কৃষ্ণকে ভালোবাসে তারা যদি দীক্ষা এখনো নেওনি, তবে কিন্তু তোমরা মহামন্ত্র জপ করতে পারো। মহামন্ত্র কাকে বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এগুলো হলো জপ। আর কেউ হয়তো দেবী মা কালীকে ভালোবাসে, তো মা কালীরও কিছু হয়তো এরকম মন্ত্র থাকতে পারে, আমি ঠিক জানি না। যদি কেউ জানে তবে নিশ্চয়ই তোমরা জেনে নিও, যাকে ভালো লাগে, ঠিক আছে না? কাউকে হনুমানজিকে ভালো লাগে, কারো আছে গণেশজিকে ভালো লাগে। তো যেটা ভালো লাগে, যাদের নাম জপতে ভালো লাগে, কেউ আছে জয় শ্রীরাম বলতে ভালো লাগে, ঠিক আছে না? জগন্নাথকে ভালো লাগে, অনেককে ভালো লাগে। তো একজনের প্রতি প্রীতি রাখতে হয় বলে গুরু মহারাজ বলে, যে একজনের প্রতি প্রীতি রাখতে হয়, মানে প্রেম তো সবার সাথে হয় না, তাই না? তো প্রেম তো একজনের প্রতি হবে। তো সেই জন্য যার প্রতি তোমার প্রেম বেশি, টান, তোমার মনটা সেদিকেই যায়, তারই নাম জপ করতে বলে। তো সেই হিসাবে তুমি যখন কাজ করছো, যেই কাজ করছো, যেমন এখন আমি তো ঠাকুরের শয়ন দিচ্ছি, তো এই হিসাবে যদি আমি কোনো নাম, যেমন আমার গুরু নাম যেটা দিয়েছে সেটা তো আমি উচ্চারণ করতে পারবো না। তো আমি যেটা উচ্চারণ করতে পারবো, যেমন রাধা 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 করে উচ্চারণ করতে পারবো, তো সেই হিসাবে আমি জপবো। এখন অনেকে আছে, ধরো যারা নাম হয়তো বাইরে নিতে পারবে কিন্তু মন্ত্র ভিতরে নিতে হয়, তো তারা মন্ত্র জপ করবে ভিতরে ভিতরে, তারা নামটা সবসময় জপ করবে। যে কোনো কাজ করতে করতে, সংসারের সমস্ত কাজ করার সময় বা যে কোনো পরিস্থিতিতে নাম জপ করা যায়। এটা কিন্তু আমাদের গুরুদেব বলেন যে সর্ব পরিস্থিতিতে তুমি নাম জপ করতে পারো। তুমি কি করছো না করছো সেটা দিয়ে কোনো কাজ নেই। এমনকি তুমি স্নান করছো সেই সময় কিন্তু তুমি নাম জপ করতে পারো, মন্ত্র উচ্চারণ করতে না করেছে, নাম জপ, ঠিক আছে? যেমন হরে কৃষ্ণ নাম জপ, তো রাধা রাধা নাম জপ, ঠিক আছে? তো সেগুলো করা যায়, স্নান করতে যাওয়ার সময় করা যায়, যে কোনো শুচি অশুচি যে কোনো অবস্থাতে নাম জপ করা যায়। তুমি কি খেয়েছো, কি খাবে, সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই, যে কোনো পরিস্থিতিতে তুমি নাম জপ করতে পারো। তো কথা হলো এটাই, যে যে কোনো কাজ করার সময় নাম জপ করতে পারো, ইভেন কি যে কোনো অবস্থাতে তুমি নাম জপ করতে পারো। আর ভক্তি করা যেটা আছে না, ভক্তি করাটা, এটা কোনো এক কোণায় বসে ভক্তি করা না। আমাদের যে সংসারের সমস্ত কাজকর্ম আছে, সংসারের বলতে গেলে এটা না যে রান্নাবান্নার কথা শুধু বলছি না, কিন্তু আমি ছেলেদের কথা বলছি। ছেলেরা যে বাইরে কাজকর্ম করতে যাচ্ছে, আমরা যে সংসারে কাজকর্ম করছি, মা বাবার দেখাশোনা করছি, অন্যের হেল্প করছি, সেবা করছি, সেগুলোকেও কিন্তু ভক্তি বলে। আর এই যে আমরা পুজো করি, সেটা হলো ভক্তির একটা পার্ট। ঠাকুর পুজো দিচ্ছি, এটা ভক্তির একটা পার্ট। কিন্তু যে সাংসারিক কর্মগুলো করছে সেগুলোই কিন্তু ভক্তি। তো ভক্তি মানে এটা না যে তুমি কোথাও বসে বসে মালা জপ করবে। হ্যাঁ, তুমি যদি একান্ত সময় পাও তবে সেখানে বসে মালা জপ করো, সেটা কোনো প্রবলেম নেই। আর তুমি যদি এই যে ভক্তি যেটা আছে, ভক্তির সাথে নাম জপ করতে পারো। তো ভক্তি মানে তুমি সারাদিন কাজ করছো আর সঙ্গে নাম জপ করে যাচ্ছ, তো দুটোই হয়ে যাচ্ছে, ভক্তি হয়ে যাচ্ছে, তোমার সঙ্গে সঙ্গে নাম জপ হয়ে যাচ্ছে। একান্তে বসে বাবা জীবনে বা মাতা জীবনে, মানে ওই রকম করে সাধু সন্ন্যাসী বনে যে তোমার করতে হবে সেটা জরুরি না। যারা একেবারে ছোটোর থেকেই যারা সন্ন্যাস নিয়েছে, তাদের তাদের সেটাই আলাদা, চিন্তাধারাটাই আলাদা, তারা এই সংসারের মানুষই না। তো সেখানে আমরা তাদের সাথে আমাদের তুলনা করতে পারবো না। আমরা তো গৃহস্থ, ঠিক আছে না? আমরা হলো প্রভুর দাস, গৃহস্থ। আমাদের এই কাজটা আমাদের আছে, সেজন্য এই কাজগুলো করতে করতে আমরা প্রভুকে স্মরণে রাখবো, মানে এখানে প্রভুর চিন্তা ছাড়া আর কিছু চিন্তা থাকবে না। আর নিজের যত চিন্তা ভাবনা আছে না, সব প্রভুকে দিয়ে দেবো, যে তুমি দেখো, কারণ আমি তোমার দাস, তুমি দেখো আমাকে, এরকম করে দিয়ে দেবো। বাকি টেনশন নেই লেনে কা, ঠিক হ্যাঁ? তো সেটাই হলো কথা। তো প্রথম যেটা হলো যে তুমি যা খাও যাই করো সেই অবস্থাতে তুমি নাম জপ করতে পারবে। ঘরের সংসারে কাজ করো, যেটাই করো, নাম জপ তোমার মনে মনে চলো বা মুখে মুখে চলো। আর আরেকটা হলো যে ভক্তি করে না কোনো কোনাতে বসে ভক্তি করো, ভক্তি করার কথা বলে না, সব কিছু কাজে ভক্তি। তুমি তোমার মাকে খুব ভালোবাসো, মা সেবা যত্ন করছো, সেটাও এক প্রকার ভক্তি। তুমি তোমার মা বাবাকে দুজনকে ভালোবাসো, তাদের সেবা যত্ন করছো, আরও যারা বয়স্ক আছে তাদের সেবা যত্ন করছো, বা রাস্তাতে তুমি গরিব দুঃখীদেরকে দেখছো তাদের সেবা যত্ন করছো, বা কোথাও গো সেবা করছো, বা তুমি দেশের সৈনিক হতে পারো। যে কোনো অবস্থাতে তুমি কোনো কাজ করছো, অফিসে কাজ করছো, সেটা এক ধরনের সেবার কাজ। তোমাকে সে কাজের জন্য নির্বাচন করা হয়েছে, তাই না? তো এই যে অনেকে আছে না বাহানাবাজিগুলো মারে, সেই বাহানাবাজিগুলো না মেরে যেটা ভালো লাগে, যে ঠাকুরকে তোমাদের ভালো লাগে সেই ঠাকুরকে ডাকো। আর নিজের কর্মটা ভালো রাখো, মানুষের সাথে ব্যবহার ভালো রাখো, আর যতটুকু পারো ক্ষমা করতে শিখো। এমন না যে আমিও খুব একটা ওই রকম হয়ে গেছি, না, কিন্তু তবু চেষ্টা করছি। আর পরিবারের সবাইকে যদি আমরা চেষ্টা করি, আমিও বলছি না যে আমি পারছি, কিন্তু পরিবারের সবাইকে যদি আমরা চেষ্টা করি যে হ্যাঁ আমার ভগবানই তাদের জন্য আমরা কাজ করছি, তবে সংসারের কাজেও না এতটা অরুচি আসে না। আমার আগে খুব আসতো, খুবই বেশি আসতো, ভালো লাগতো না। কিন্তু এখন অনেক সময় যখন ভালো লাগে না, তখন মনে করি যে না, এটা তো ঠাকুরের কাজ, তাই না? আমরা তো ঠাকুরের বাড়িতেই আছি, ঠাকুরেরই কাজ। কারণ
এই ঘরটা সত্যি কি আমার? কারণ যদি আমার হতো তাহলে তো আমি এখান থেকে যেতাম না। তো এটা না। এই দেহটা সত্যি কি আমার? না, কিছুই নেই। আর আমি তো সত্যি কথা বলতে গেলে দেহটা নয়। তো আমি কে? আমি কে এটার অ্যান্সার কিন্তু আমি পেয়েছি। সেজন্য আমি এখানে তোমাদেরকে বলতে চাচ্ছি না। তোমরা যদি খুঁজতে চাও খোঁজো, নিশ্চয়ই খুঁজো, পেয়ে যাবে অ্যান্সার। তো আমার এই ঘরটা আমার নয়, এই দেহটাও আমার নয়। সেজন্য এগুলো নিয়ে বেশি মোহ মায়া করে লাভ নেই। নাম জপ করো। আর যেগুলো কাজ দিয়েছে ঠাকুর সেগুলো করো। পার্লার যাই গিয়ে। জয় রাম, জয় গোবিন্দ।